খেয়াল করেন, একটা ভাটা দেখেন, বলছে হাহাগা মানে কি মা, সোদাতে মানে কি লালন পালন করা, টমেটো মানে কি টমেটো না, টমেটো মানে টমেটো ড্যাশ, জুসুও মানে কি জুস, সুকুরি মাছ মানে কি তৈরি করেছে। তাহলে কি দেখেন, আপনার শূন্যস্থানের আগে টমেটো দেওয়া আছে না, টমেটোটা কি একটা নাউন। তো টমেটো একটা নাউন, এই নাউন দিয়ে কি হচ্ছে বলুন তো, তৈরি হচ্ছে, নাউন দিয়ে জুস তৈরি হচ্ছে, কি হচ্ছে, জুস তৈরি হচ্ছে। আমরা জানি কোনো কিছু দিয়ে কোনো কিছু তৈরি হলে যেটা দিয়ে তৈরি হবে তার সাথে কি পার্টিকেল বসে, দে পার্টিকেল। তাহলে এখানে আমার রাইট অ্যান্সার কি হবে, দে পার্টিকেল। যে টমেটো দে মানে টমেটো দিয়ে জুস ও সুকুরে মাছ মানে কি তৈরি করেছিলাম। আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে টমেটো দিয়ে কি করেছিলাম, জুস তৈরি করছি। এরকমটা খেয়াল করেন, কোনো কাবান ও মানে এই ব্যাগ, কারুই কার মানে হালকা বলে, তাহলে এই ব্যাগটা হালকা বলে, রিওকো মানে ভ্রমণ, ড্যাশ বেন্ডিডেস মানে কি সুবিধাজনক। এখন দেখেন, এটা ভ্রমণের জন্য সুবিধাজনক না, ভ্রমণের জন্য সুবিধাজনক। একটা কথা মাথায় রাখতে হবে, যদি কোনো নাউন কোনো কিছুর জন্য সুবিধা বোঝায় বা অসুবিধা বোঝায়, ঠিক আছে, যখন কোনো নাউন কোনো কিছু কোনো কাজের জন্য সুবিধাজনক হবে অসুবিধাজনক হবে, তখন ওটাকে নিজে নির্দিষ্ট করতে হবে যে রিও কোনি মানে ভ্রমণ করার জন্য, বেন্ডিদেশ মানে কি সুবিধাজনক। এখানে ফুবেন্দেশ যদি থাকতো, তাহলে এই ব্যাগটা কি ভ্রমণ করার জন্য অসুবিধাজনক, অসুবিধাজনক, তাহলে এই ক্ষেত্রে নি পার্টিকেল হতো যে এই জিনিসটা এটার জন্য অসুবিধাজনক। এক কথায় মনে রাখতে হবে, কোনো নাউন যদি কোনো কিছুর জন্য সুবিধাজনক হয়, সেক্ষেত্রে নি পার্টিকেল এটার জন্য সুবিধাজনক, আবার যদি কোনো কিছুর জন্য অসুবিধাজনক হয় সেক্ষেত্রে এটার জন্য অসুবিধাজনক। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে নি। এখন তো পার্টিকেল কেন হলো না, কারণ আমরা জানি তো পার্টিকেল সাথে অর্থে বোঝায়, তাহলে কি ভ্রমণের সাথে সুবিধাজনক না, অথবা তো এবং অর্থ হয় সেটা হবে না। ও পার্টিকেল, ও পার্টিকেল তো অবজেক্টের সাথে বসে, আর অবজেক্টের সাথে কখন বসে, যদি অবজেক্ট নাউনের পর কি থাকে, একটা মাস ভার্ব থাকে, কি থাকে, মাস ভার্ব, যেটা আমার এটার পরে নাই। এখন নো পার্টিকেল, আমরা জানি কোন পণ্য, পণ্য না, পণ্য আর হচ্ছে একটা কি, পণ্য আর একটা হচ্ছে তার দেশ, কোন দেশ অথবা পণ্যের মিডিল সবসময় নো পার্টিকেল বসে ওই দেশের প্রোডাক্ট, অথবা দুইটা নাউনের মিডিল সবসময় নো পার্টিকেল বসে এর অর্থে, কি অর্থে, এর অর্থে, এইভাবে বসে নো পার্টিকেল গুলো। যে দুইটা নাউনের মিডিলে নো পার্টিকেল বসে এর অর্থে, যে এটার ওয়াতাসিনো, ওয়াতাসিনো মানে আমার, ঠিক আছে না, এরকম করে বসে। তো এখানে নি পার্টিকেল হবে কোনো নাউন যদি কোনো কিছুর জন্য সুবিধা বোঝায়, আবার কোনো নাউন যদি কোনো কিছুর জন্য অসুবিধা বোঝায়, সেই ক্ষেত্রে নি পার্টিকেল এর অর্থে। আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে এখানে নি পার্টিকেল। ওকে, পরবর্তী দেখেন ৩ নম্বরটা, কিউসি স্টুডে মানে কি ক্লাসরুমে, সেন্সে বলতে যা মানে তাহলে, হিতরি মানে একা ড্যাশ, জিকো সোকাই ও শীতে কোদাছে মানে কি, জিকো সোকাই মানে জিকো সোকাইটা আপনি দিবেন দয়া করে, দিবেন দয়া করে। তাহলে হিতরি মানে একা একা না, একা একা না, জুস্তো মানে কি প্রত্যেক, জুস্তো মানে কি প্রত্যেক, জুস্তো মানে প্রত্যেক, আর জুস্তোর আরেকটা গ্রামার রয়েছে এনফোর্সো মাধ্যমে, যেটা হচ্ছে প্রতিবার কোনো কিছু সমানভাবেই করা বা প্রতিদিন করা, হ্যাঁ, কোনো কিছু সমানভাবে করা, তাহলে কি যা মানে তাহলে, হিতরি মানে একা, হিতরি মানে কি একা, একা, লেখা হচ্ছে জুৎসু মানে প্রত্যেকে জিকো শোকাইটা আপনারা দিবেন, প্রত্যেকে সমানভাবে জিকো শোকাইটা আপনারা কি করবেন, দিবেন। এই জুৎসু দিয়ে আপনার প্রতিবার একটা কাজ করা বোঝায়, ঠিক আছে, বা কোনো কিছু সমানভাবে করা বোঝায়। যেমন আমরা দিনে ধরেন কথার কথা 6 ঘন্টা করে পড়ি, কথার কথা আমি ধরুন দিনে আমি 6 ঘন্টা করে পড়ি, তাহলে সেক্ষেত্রে বলবো আমরা যে প্রতিদিনে আমরা যে হচ্ছে 6 ঘন্টা, তাহলে আমরা বলবো যে হচ্ছে রোকুজি, রোকুজি জুৎসু মানে 6 ঘন্টা প্রায় কি পড়ি। তাহলে মেনলি আমি প্রতিদিনের আমার পড়ার অনুপাতটা হচ্ছে 6 ঘন্টা, ঠিক আছে। তো এটা একটা গ্রামার, জুৎসুর একটা গ্রামার রয়েছে, যেটা হচ্ছে যে জুৎসু মানে হচ্ছে প্রতিবার বা কোনো কিছু সমান ভাগে করা, কোনো কিছু সমান ভাগে করা। সেম ভাবে এখানে এটাই বলছে যে প্রত্যেক, যা মানে তাহলে একা করে একজন করে সমান ভাগে আপনার জিকো সময়টা কি করবেন, দিবেন দয়া করে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে জুৎসু, ঠিক আছে, জুৎসু। নাদো এটা তো হবে না, কারণ সেন্টেন্সের মধ্যে ইয়া নাই, ইয়া না থাকলে কখনো নাদো হবে না। শিকা মানে ছাড়া, আর শিকার পর সবসময় নেগেটিভ হয় সেন্টেন্স, সেটা এখানেও নাই, শিকা হবে না, আর মো পার্টিকেল তো হবেই না। মো পার্টিকেল মেনলি কখন বসে, হিতরি মো মানে একাই, একাও, এভাবে হবে না। তো মো পার্টিকেল এখানে হবে না। পরবর্তীতে চলে যাই, 4 নাম্বারটা একটু খেয়াল করেন, রিউরি কি উচিত মানে কি রান্নার ক্লাসরুমে, সেন্সে বলছে কিও মানে আজ, দারে মানে কি কেউ, বেশ কান্তান্নি মানে সহজভাবে, সুকুরেরু মানে তৈরি করা, কেকিনো মানে কেকে, সুকুরি কাতাও মানে কি, সুকুরি কাতাও মানে কি তৈরি করার পদ্ধতি, ওসিয়ে মাস মানে কি শিখাবো। তাহলে কি বলো, যে কিও মানে আজকে কাউকে সহজভাবে,
সহজভাবে তৈরি করা কেক তৈরি করার পদ্ধতি আমি কি করব বলেন তো, শিখাবো। এবার একটা জিনিস খেয়াল করেন আপনারা, হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, জিনিসটা একটু দেখেন। মেনলি এখানে দেখেন, এখানে আছে দাঁড়ে দে। মেন কথা আপনি একটু দেখেন, আপনার শূন্যস্থানের আগে দাঁড়ে আছেন, দাঁড়েটা কি একটা পার্সনকে নির্দেশ করে, কাকে নির্দেশ, পার্সন। এখন মজার বিষয় হচ্ছে দে পার্টিকেল তিনটা জিনিসের সাথে বসে, একটা হচ্ছে প্লেস, একটা হচ্ছে যানবাহন, আর একটা কি যন্ত্র। যে কোনো প্লেসকে ব্যবহার করলে, কোনো যানবাহনকে ব্যবহার করলে, কোনো যন্ত্রকে ব্যবহার করলে, আর আপনাদের আছে যে কোনো কিছু দিয়ে কোনো কিছু তৈরি হলে কোনো কিছুর কারণ বোঝাতে দে পার্টিকেল বসে। তো এখানে পার্সনের সাথে দে পার্টিকেল কখনো বসে না, সেক্ষেত্রে আমরা এখানে দে পার্টিকেল নিয়ে যাব না। এবার দেখেন দাঁড়ে ওয়া দিতাম, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে অলরেডি ওয়া পার্টিকেল বসে আছে, সেই ক্ষেত্রে আমি এখানে ওয়াও দিচ্ছি না, বাদ। আর নাড়া মানে হচ্ছে ক্ষেত্রে, যে কোনো কিছুর মধ্যে, যে জাপানি স্কুলের মধ্যে এই স্কুলটাই ভালো, কোনো কিছুর মধ্যে বোঝাতে। তো এখানে কারো মধ্যে জিনিসটা তো বোঝাচ্ছে না, এখানে হবে ডেমো। ডেমো, ঠিক আছে। ডেমন কি, আহ, 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 দেখেন দাঁড়ে ডেমো, যে কেউকে সহজভাবে, যে কাউকেই সহজভাবে কি তৈরি করার পদ্ধতি শিখাবো, হ্যাঁ। মানে হচ্ছে যে কাউকেই তৈরি করার পদ্ধতিটা আমি কি করবো, শিখাবো। যে দাঁড়ে দেবো যে কাউকেই, হ্যাঁ, দাঁড়ায় দেবো যে কাউকে আমি তৈরি করার পদ্ধতিটা শিখাবো। আর ডেমোর আরেকটা, দে বসলো না, ডেমো কেন? কি বললেন? বললাম যে দে তো বসলো না, ডেমো। না, ডেমো আলাদা জিনিস। ডেমো হচ্ছে এমন কি, বা কোনো কিছু সাধারণ উদাহরণ দিতে, বা কোনো কিছু প্রস্তাব দিতে, যে ও চা ডেমো, চা হলেও চলেন আমরা খাই, অথবা অন্য কিছু খাই। সেম ভাবে যে আজকে যে কাউকেই আমরা হচ্ছে চলেন জিনিসটা সহজভাবে শিখাই, অথবা অন্য কিছু একটা শিখি, এরকম বা টাইপ। এখানে হ্যাঁ, ডেমোটা কি অর্থে বোঝানো ব্যবহৃত হচ্ছে আমাকে একটু বুঝে আমি এখনো পর্যন্ত ভাই ক্লিয়ার না, একটু আচ্ছা। যদি দাঁড়ে ডেমো মানে কি, যে কাউকেই, হ্যাঁ, যে কাউকেও। এখানে ডেমোর একটা গ্রামার আছে আপনাদের, দেখেন, কালকে যেটা ওই যে সঞ্জু ভাইয়া বলছিল না, ডেমো, মেনলি ডেমোটা কি, ডেমোটা হচ্ছে এটা এমন কি অর্থে বসে, এমন কি বা হ্যাঁ, কোনো কিছুর প্রস্তাব দিতে অতিরিক্ত, হ্যাঁ, যে হচ্ছে ওটা। এটা তো হুম, ভোকাবুলারিতেও আছে। হ্যাঁ হ্যাঁ, আহ, দাঁড়ে দেমো, নান দেমো, হ্যাঁ এগুলো দাঁড়ে হ্যাঁ দেমো, হ্যাঁ, যে আরে দেমো নান দেমো, যে কোনো কিছু। হুম হুম হুম, আরে দেমো মানে যে কেউ না। হ্যাঁ, ওটাই তো আমি বলতেছি, যে যারে যেমন মানে যে কাউকে আমি তৈরি করার পদ্ধতিটা শিখাবো, এটা একটা আছে, হ্যাঁ। তারপর আরেকটা গ্রামার আছে, যেটা আপনাদের N4 এ নাই, কিন্তু N4 আরেকটা বই আছে, সেটা হচ্ছে নাউন ডেমো, হ্যাঁ। নাউন ডেমোর এর অর্থ হচ্ছে যে কালকে যেটা আমরা পড়ছিলাম, যে ওচা ডেমো মানে কি, চা হলেও তাবে মাসও চলেন খাই, বা অন্য কিছু একটা খাই। সেম ভাবে এখানে যে দাঁড়ে ডেমো, যে কাউকেও চলেন শিখাই অথবা শিখি, এরকম টাইপ করে, ঠিক আছে। তো এখানে রাইট অ্যান্সার হবে দাঁড়ে ডেমো, মানে যে কাউকেই। ওকে, তাহলে তাহলে এখানে এখানে আবার বাকি অপশন কেন যদি একটু বুঝাবেন আমি ভাই তো মানে। একটু আগে বললাম যে দাঁড়ে একটা পার্সনকে নির্দেশ করে, সো দে পার্টিকেল পার্সনের সাথে হয় না। অ পার্টিকেল অলরেডি এখানে বসে আছে, সেক্ষেত্রে এখানে অ পার্টিকেল হবে না। আর নাড়া কোনো কিছুর মধ্যে বোঝায়, যেমন কোনো স্কুলের মধ্যে এই স্কুলটাই ভালো, কোনো খাবারের মধ্যে এই খাবারটাই ভালো, এই মধ্যে বোঝায়। তো এখানে সোজা হিসাব দেমই হবে। ওকে, তারপরে দেখেন 5 নাম্বারটা দেখেন, ইস্তুকেন মেই মানে সর্বোচ্চ দিয়ে বেনকিউসিতে মানে পড়াশোনা করেছিলাম বলে, ড্যাশ কুনিনো মানে কি দেশের, সরি, গাইকো কোনো মানে বিদেশের, দায়গা কুনি মানে বিশ্ববিদ্যালয়, ইকিতাইদেশ মানে কি যেতে চাই, ইকিতাইদেশ মানে কি যেতে চাই। তাহলে কি সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করেছিলাম বলে ড্যাশ বিদেশের বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। এখন বিদেশের বিশ্ববিদ্যালয়ে আপনি কি করতে চান, যেতে চান। তাহলে কি, এখন দেখেন সুক্কারি মানে কি পুরোপুরি ভাবে না, তাবুন মানে মনে হয় না, তারপর ইয়াত্তু মানে অবশেষে যেতে চায় না। এখানে দেখেন ইচ্ছুকা মানে কি যে কোনো একটা সময় যেতে চায়। দেখেন এখানে তাই বলছে না যে আমি করতে চাই। এখন আপনার জিনিস একটা করতে চান, সেটা কি ভবিষ্যতে আপনি হয়তো কখনো করবেন, সে চিন্তা ভাবনা নিয়ে আপনি বলেন যে তাই করতে চান। সেম ভাবে আপনি যে কোনো একটা সময় যেতে চান, যাওয়ার টাইমটা ঠিক নাই, কিন্তু আপনি যেতে চান, তাহলে আপনি বলবেন যে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, ইচ্ছুকা যে কোনো সময় আমি বিদেশে পড়ার জন্য যেতে চাই, বা বিদেশে বিশ্ববিদ্যালয়ে যেতে চাই। আশা করি clear। তাহলে এখানে রাইট আনসার কি হবে, 4। ওকে, পরবর্তীটা দেখেন, 6 নম্বর দেখেন, কেসা মানে আজ সকালে নেবুসিতে সীমাত্তা নদে মানে কি, আজ সকালে অতিরিক্ত ঘুম পেরেছিলাম বলে, অথবা ঘুম থেকে দেরি করে উঠেছিলাম বলে। দেখেন গাক্কো মাদে মানে স্কুল পর্যন্ত, হাসিতে ইত্তাগা মানে কি দৌড়িয়ে গিয়েছিলাম, কিন্তু কিন্তু চিকোকুসিতা মানে কি দেরি করেছিলাম, চিকোকুসিমা মানে কি দেরি করা না, তাহলে চিকোকুসিতা মানে কি দেরি করেছিলাম। এখন দেখেন কানারাজু মানে অবশ্যই দেরি করেছিলাম না, অবশ্যই দেরি করেছিলাম না। তকিদকি মানে মাঝে মাঝে দেরি করেছিলাম না। সরো সরো মানে কি আস্তে আস্তে, বা সরো সরো শিশু দিচ্ছি সময় হয়েছে এখন চলে যাব, এইখানে এটাও হবে না। ইয়াহারি মানে কি অবশেষে না, ইয়াহারি মানে কি অবশেষে।
অবশেষে বা শেষমেশ, অবশেষে অথবা কি বলতে পারি আমরা শেষমেশ বলতে পারি। শেষমেশ চিকুকুচিতা মানে কি দেরি হয়েছিল, কি হয়েছিল, দেরি হয়েছিল। একটা ভোকাবুলারি টাইপ কোশ্চেন এটা পুরোপুরি। যে ইয়াহারি মানে অবশেষে বা শেষমেশ, ইয়াহারি চিকুকুচিতা মানে কি দেরি করেছিলাম, কি করেছিলাম, দেরি করেছিলাম। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে, 4। ভাই এখানে নেবো শীতে ভাই মানেটা কি ভাই? বা অতিরিক্ত ঘুমানো বা ঘুম থেকে দেরি করে ওঠা, ঠিক আছে। এর আগে একবার আমরা সিনোনিমে কালকে পরশুদিন পড়লাম না, নেবুসিমা। 7 নাম্বারটা খেয়াল করেন, বেনোয়াদে মানে কি টেলিফোনে এ আর বি এর মধ্যে কথা চলছে। এ বলছে মসি মসি করে কারা মানে এখন থেকে ড্যাশ নি ইকুইও মানে কি যাব। তখন বি বলছে যা মানে তাহলে একিনি মানে স্টেশনে সুই তারা যদি পৌঁছান বেনওয়া ও কুদাসায় মানে কি টেলিফোন করবেন দয়া করে, ওয়াতাসিনো মানে আমার, ইয়ে অ মানে কি বাড়ি থেকে একই কারা স্টেশন থেকে, সরি ইয়ে অ একই কারা মানে বাড়ির স্টেশন থেকে তুই নদে মানে কি দূরে বলে, সরি চিকাই নদে মানে কি কাছে বলে, সরি দূরে, তো এটা দূরে দেওয়া আছে, তুই নদে, হ্যাঁ তুই নদে মানে দূরে বলে, কুরুমাদে মানে গাড়ি দিয়ে, মুকায়নি মানে কি স্বাগতম করার জন্য, কি মানে কি যাবো। একটা জিনিস খেয়াল করেন যে মসি মসি হ্যালো করে কারা মানে এখন ড্যাশ নি ইকু মানে যাবো। বি বলছে যা মানে তাহলে যখন আপনি পৌঁছাবেন আমাকে বলবেন। তাহলে ভাইয়া দেখেন পার্সন ওয়ানটা কি বলুন তো, প্রথম ব্যক্তি। পার্সন বি যেটা আছে সেটা কি বলুন তো, দ্বিতীয় ব্যক্তি। আচ্ছা ভাই দ্বিতীয় ব্যক্তির জায়গাকে নির্দেশ করতে কি বসে, কচ্ছি সচ্ছি আজকের মধ্যে কোনটা বসে, কোনটা বসে বলতে পারবেন, সত্যি কি বলে, সত্যি, হ্যাঁ সচিরা ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়, কচিরা সচিরা আচিরার মধ্যে কোনটা ব্যবহার করে, সচিরা। আমরা জানি যে প্রথম ব্যক্তির ক্ষেত্রে কচিরা, দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে সচিরা এবং তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে আচিরা। সেম ভাবে যদি এই ব্যক্তিকে বোঝাতে তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে হবে কচ্ছি, আর বি ব্যক্তির ক্ষেত্রে কি হবে বলুন তো, সচ্ছি। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে, সচ্ছি। তাহলে এই ব্যক্তি কি দ্বিতীয় ব্যক্তির জায়গায় যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সচ্ছি। তাহলে মসি মসি করে কারা মানে এখন সচ্চিনি মানে আপনার জায়গায় বা ওইখানে, নি ইকু মানে কি যাব, নি ইকু মানে কি যাব। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে, সচ্ছি। দ্বিতীয় ব্যক্তির জায়গা যেহেতু এখানে ভাই এটা কোচিটা কেন হলো না ভাই? দেখ এখন দেখেন কোচ্চি হচ্ছে আপনার জায়গা আর সচ্চি হচ্ছে দ্বিতীয় ব্যক্তির জায়গা। এখন এ হচ্ছে আপনি, বি ধরেন নিলয় ভাইয়া, ঠিক আছে। এখন আপনি নিলয় ভাইয়ের জায়গায় যাবেন না, তাহলে ভাই অবশ্যই আপনি বলবেন যে আমি আপনার জায়গায় আসছি, সেহেতু দ্বিতীয় ব্যক্তির জায়গা বলতে আমি এখানে ব্যবহার করবো সত্যি। এই তো আশা করি ক্লিয়ার কথা। ভাই এখানে সত্যি মানেটা কি ভাই, ওইদিকে? আর সত্যি মানে হ্যাঁ ওইদিকে বা ওইদিকে, ওদিকে। কোচ্চি মানে এদিকে, সত্যি মানে ওদিকে, আর সচিরার প্ল্যাটফর্ম। হ্যাঁ হ্যাঁ, তো কোচ্চি এদিকে, সত্যি ওদিকে, আর আসছি ওইদিকে। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে সত্যি। দেখ 8 নাম্বারটা খেয়াল করেন, আস্তাওয়া মানে কি আগামীকাল, আশা মানে সকালে, আগামীকাল সকালে, কাইগা মানে মিটিং, কাইগা মানে মিটিং, আরুকারা মানে কি আছে বলে। তাহলে আগামীকাল সকালে কাইগেগা আরুকারা মানে মিটিং আছে বলে ড্যাশ ইয়ে ও মানে বাড়ি থেকে দেমাস মানে কি বের হবো। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা সবসময় মাথায় রাখবেন, এটা হচ্ছে আপনাদের বই একটা পড়ছিলেন আপনারা, হ্যাঁ বই একটা পড়ছিলেন, মাথায় আছে কিনা, যে একটা না এক্সিটিভ অর্থাৎ একটা এক্সিটিভের আগে যদি আর একটা ই এক্সিটিভ বসে, ই এক্সিটিভের ইউটা কু বসে, অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, হ্যাঁ অ্যাডভার্ব হিসেবে কাজ করে। মাথায় রাখবেন যখন একটা, মেন কথা আমি বুঝাই, একটা এক্সিটিভের আগে যখন আর একটা, ওটা যেটা আপনারা পড়ছেন সেটা ছিল পরপর দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যেই থাকবে, ঠিক আছে, একটা সেন্টেন্সের মধ্যে জিনিসটাকেই করবে। আচ্ছা, দেখেন জিনিসটা একটু দেখেন, মেনলি জিনিসটা বুঝেন। এখানে বলছে যে এখানে একটু দেখি, সেটা হচ্ছে যে এখানে মেনলি বোঝাচ্ছে যে অ্যাডজেক্টিভ, হ্যাঁ অ্যাডজেক্টিভ যখন পুরো একটা সেন্টেন্সকে ধরেন কোনো একটা ভার্বকে যখন মডিফাই করে, কি করে, মডিফাই করে, হ্যাঁ মডিফাই করে। অ্যাডজেক্টিভ যখন কোনো একটা ভার্বকে মডিফাই করে, যেমন আমরা পড়ছিলাম না যে নারী মাছ, নারী মাছ, সি মাছ, অথবা যে কোনো মাছ ভার্ব, ঠিক আছে। যখন অ্যাডজেক্টিভ একটা ভার্বকে যখন মডিফাই করে তখন ওই ই অ্যাডজেক্টিভ থাকলে ই অ্যাডজেক্টিভের উঠা কু হয়, যখন না অ্যাডজেক্টিভ থাকে না অ্যাডজেক্টিভের না ওঠা আপনার কি হয়, নি হয়, ঠিক আছে। যখন কি থাকে যে আপনার শূন্যস্থানের পর যখন একটা ভার্ব থাকে অথবা একটা কাজ হয়, সেই কাজের আগে যখন একটা ই অ্যাডজেক্টিভ বসে, ওই ই অ্যাডজেক্টিভটা যখন ই অ্যাডজেক্টিভের উঠে কি বসে, কু বসে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতে, কি হিসেবে কাজ করতে, অ্যাডভার্ব। আর না অ্যাডজেক্টিভের না ওঠে নি বসে, সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে, ঠিক আছে। তো সেম ভাবে এই জিনিসটা এভাবে বোঝাচ্ছে, হ্যাঁ এই জিনিসটা এভাবে বোঝাচ্ছে যে দেখেন
আস্তাও আগামীকাল আসা মানে সকালে কাইগিগা মানে মিটিং এ আরু কারা মানে কি আছে বলে, তাহলে আগামীকাল সকালে মিটিং আছে বলে ড্যাশ ইয়ে ও দেমাস মানে কি বাড়ি থেকে বের হবো। তাহলে এই যে এখানে একটা কাজ হচ্ছে, তাহলে দেখেন এই যে কাজটা হচ্ছে এই কাজটাকে মডিফাই করতে, ঠিক আছে, এই কাজটাকে মডিফাই করতে এর সামনে যেটা ই থাকছে এটা ই উঠে কু বসছে, ইটাকে অ্যাডভার্ব করে দিতে। অ্যাডভার্ব সবসময় কি করে, ভার্বকে মডিফাই করে। তাহলে এখানে হায়াকু মানে তাড়াতাড়ি, ইয়ে ও দেমাস মানে কি বাড়ি থেকে বের হবো, ঠিক আছে। এভাবেই জিনিসটা উত্তরটা করছে তারা, হ্যাঁ, যে একটা পুরো সেন্টেন্সটাকে যখন মানে বিশেষ করে একটা ভার্ব অথবা একটা কাজকে যখন তারা মডিফাই করতেছে তখন সেম সামনে যে জায়গাটা আছে সেখানে ই এক্সিটিভ যদি থাকে ই এক্সিটিভের ইউটা কু বসে, যেরকম নারী মাছ তিমাস অথবা যে কোনো মাছ ভার্বের ক্ষেত্রে হয় যে নারী মাছ তিমাস অথবা যে কোনো মাছ ভার্বের আগে যদি একটা ই এক্সিটিভ থাকে ওই ই এক্সিটিভের ইউটা কু বসে সেটাকে মডিফাই করতে অ্যাডভার্ব হিসেবে। তো এখানে রাইট অ্যান্সার হবে হায়াকু। এখানে রাইট অ্যান্সার কি হবে, হায়াকু। ওই তো এখানে হায়াটি, ভাইয়া হুম, এখানে তো নাউন আছে না? হ্যাঁ নাউন আছে, হ্যাঁ, কিন্তু এটাকে এটা পুরো একটা সেন্টেন্স হচ্ছে এখানে, হ্যাঁ, মানে আমি উত্তর হায়াই এটাই হওয়ার কথা কিন্তু তারা উত্তর এটাই করছে। তাহলে উত্তর করার একটা রিজন এভাবে যে এই পুরো সেন্টেন্সটাকে একটা তারা কি ধরছে, একটা কাজ ধরছে যেটা একটা কাজ, আর ওই কাজটাকে মডিফাই করতে তখন হায়াকু ব্যবহার করছে, ঠিক আছে। যাই হুম, বল। আমরা পড়ছিলাম নাউনের পূর্বে যদি অ্যাডজেক্টিভ আসে ই কেটে হুম, ই আহ, এক্সেপ্টের ই ই এর কোনো টু পরিবর্তন হয়। হয় না, এটাই না কু না, ই এক্সেপ্টের ইউটা কোনো ভার্ব পরিবর্তন হয় ভার্বের না। পূর্বে অ্যাডজেক্টিভ আসলে ই কেটে কু হয়, আর নাউনের পূর্বে উম, অ্যাডজেক্টিভ আসলে ই সহ বসে, এরকম নাকি হুম পড়ছিলাম। হুম, আমি তো ওটাই বলতেছি আপনাকে, হ্যাঁ, কিন্তু মেনলি তারা যখন অ্যান্সার করছে এটা করছে পুরোটাকে যে এটা হচ্ছে একটা কাজ, এই কাজটাকে যখন আপনি মডিফাই করছেন তখন এই এক্সেপ্টের ইউটা কু বসছে সেটাকে মডিফাই করছে, ঠিক আছে, অ্যাডভার্ব হিসেবে মডিফাই করতে, এই হিসেবে তারা হায়াকু ইউজ করছে, ঠিক আছে ভাই। সেন্সে কুতে কখন বসে কুতে? কুতেটা তো একদমই সহজ, ওটা হচ্ছে আপনার যখন পরের সেন্টেন্সে একটা ই এক্সিটিভ থাকে অথবা একটা না এক্সিটিভ থাকে অথবা একটা নাউন থাকে, এটা হবে পরপর দুইটা সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই আপনার সেন্টেন্সটা কমা দিয়ে ভাগ করা থাকবে, আপনার সেন্টেন্সটা কমা দিয়ে ভাগ করা থাকবে, কমার আগে যদি একটা ই এক্সিটিভ থাকে ই এক্সিটিভের উঠে কুতে, না এক্সিটিভের না উঠে দে, আর নাউন থাকলে নাউনের সাথে দে, এই তো এভাবে, ঠিক আছে। ওকে, আসেন পরবর্তীতে একটু খেয়াল করে 9 নম্বর দেখেন, তানাকা সান ও তানাকা সান কারাদাগা মানে শরীর, ও কি কুতে মানে কি বড়, বড় বড় বলে, কুয়াশো মানে কি ভয়, কুয়াশো মানে কি ভয় মনে হয়, ব্যাস, কোন তো দেশকা সত্যি, কুয়াকু আরিমাসেন মানে কি ভয় না, কি না ভয় না বা ভয় পায় না। তাহলে এখানে দেখেন তানাকা সান কারাদাগা মানে শরীর, বড় কিন্তু ভয় পায় মনে হয়, আবার দ্বিতীয় সেন্টেন্সে আবার বলছে যে যে সত্যি ভয় তো পায় না মনে, ভয় পায় না, ভয় কোয়াকু আরিমাসেন মানে কি ভয় পায় না, কোয়াই মানে ভয় না, তো এখানে কোয়াকু আরিমাসেন মানে কি ভয় পায় না। তো একটা জিনিস খেয়াল করেন, আপনার শূন্যস্থানের আগে বলছে তানাকাসানের শরীর বড়, ভয় পায় মনে হয়, ভালো দিক না খারাপ দিক, অবশ্যই একটা খারাপ দিক, নেগেটিভ দিক। আপনার শূন্যস্থানের পরে বলছে যে কোয়াকু আরিমাসান মানে ভয় পায় না, এটা কি একটা পজিটিভ দিক না। তো এই যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ না, একটা হচ্ছে নেগেটিভ আর একটা পজিটিভ, অথবা একটা পজিটিভ অথবা নেগেটিভকে যুক্ত করতে কি বসে, গা দেমো শিকাশি অথবা কেরে দো, গা দেমো শিকাশি অথবা কেরে দো। এখন আমার অপশন 3-এ আছে কেরে দো, আমার অপশন 4-এও আছে কেরে দো। এখন জিনিসটা দেখেন এখানে কি সো দেশ ছিল না, সো দেশ ছিল না, আমরা স্বদেশ পড়েছি। তো এই সো দেশ, এখন দেশের প্লেন ফর্ম কি বলতে পারবেন, দা, দেশের প্লেন ফর্ম কি দা, তো এই দেশের প্লেন ফর্ম হচ্ছে দা, তাহলে হচ্ছে দেশের পরিবর্তে দা আর হচ্ছে কেড়ে দো, তাহলে কি কোয়া সো দা কেড়ে দো মানে কি ভয় পাই মনে হয়, কিন্তু হন তো সত্যি কোয়া কোয়ারি মাসে মানে কি ভয় পাই না। আশা করি জিনিসটা ক্লিয়ার বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছে না জিনিসটা, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে দা, এর দ্বারা কি প্রেজেন্ট ফর্ম বসে? হ্যাঁ প্লেন ফর্ম, হ্যাঁ ওই প্লেন ফর্ম বসে, যেমন নদের ব্যবহার করেন না আপনারা ওই হিসাবে, আশা করি ক্লিয়ার। ওকে, পরবর্তীতে আসেন, তাহলে এই জিনিসটা ক্লিয়ার পুরোপুরি, এটা ক্লিয়ার। এগুলো ইজ অল সেন্টেন্স অল কিছু প্লেন ফর্ম হ্যাঁ প্লেন ফর্ম, প্লেন ফর্ম বসে, অল প্লেন ফর্ম, হ্যাঁ হ্যাঁ না অ্যাডজেক্টিভ নাউন। হ্যাঁ সব, কারণ এখানে এখানে যেহেতু এর আগে ইকুই ফর্ম করা আছে না? হ্যাঁ এটা তো কেরেদোর আগে প্লেন ফর্ম, কারণ আপনি বুঝেই নেন একটা সহজ বিষয় বুঝে নেন যে এখানে সো দেশ ছিল তাহলে দেশ থেকে দা করে দিয়েছে, মানে কি এখানে নাউনেরও প্লেন ফর্ম না এক্সিটিভেরও প্লেন ফর্ম, ঠিক আছে না, ভার্ব থাকলে ভার্বেরও প্লেন ফর্ম, ই এক্সিটিভ থাকলে ই এক্সিটিভেরও প্লেন ফর্ম, বুঝে নেন। ওকে, আশা করি, এই জন্য তো এটা আমাদের ভুল হয়েছে। তো আশা করি জিনিসটা ক্লিয়ার, কেরেদোর ব্যবহারটা এই তো। তো মেন কথা দুইটা, একটা পজিটিভ সেন্টেন্স আর একটা নেগেটিভ সেন্টেন্সকে যুক্ত করতে আপনি গা দেমো শিকাশি আর এক্সট্রা করে অ্যাড করবেন কি কেড়ে দো,
তাহলে এই কেরেদো দুইটা পজিটিভ আর এক কথায় শেষ, দুইটা ভিন্নধর্মী সেন্টেন্সকে যুক্ত করতে গা, দেমো, শিকাশি এবং কেরেদোটা বসে থাকে। Okay. বা এখানে দা কিলো তো মানেটা কি ভাই এখানে? দা কেড়ে দাও মানে কিন্তু, এটা দা বোঝায় কিন্তু, যেরকম আপনার দেবো মানে কি কিন্তু না, সেভাবে কেড়ে দাও মানেও কিন্তু। Okay. দেখেন 10 নম্বরটা খেয়াল করেন, ইন্টারনেট তো রাজিও মানে কি ইন্টারনেটের রেডিও, ব্যাস তামিনি মানে কি জন্য, পাসুকোন ও মানে পার্সোনাল কম্পিউটার কায়েমাস্তা মানে কি ক্রয় করেছিলাম। তাহলে দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনার শূন্যস্থানের পরে কি আছে, তামিনি দেওয়া আছে না, তামিনির আগে সবসময় ভার্বের কি ফর্ম হয়, যিশু ফর্ম। তামিনির আগে ভার্বের কি ফর্ম, যিশু ফর্ম। এখন আপনার অপশন নাম্বার 3-এ ছিল কিকু ভার্বের যিশু ফর্ম, কিকেরু ভার্বের যিশু ফর্ম, দুটাই হচ্ছে যিশু ফর্ম। এখন আমরা জানি তামিনির আগে নর্মাল ভার্বের যিশু ফর্ম হয়, সেক্ষেত্রে এখানে রাইট অ্যান্সার কি হবে 3, যে হচ্ছে ইন্টারনেট তো রাজিও মানে ইন্টারনেটের রেডিও, কিকু তামিনি মানে শোনার জন্য, পাসু কোনো কায়মাস্তা মানে পার্সোনাল কম্পিউটার ক্রয় করেছিলাম। তাহলে এখানে রাইট অ্যান্সারটি কি হবে 3, এখানে রাইট অ্যান্সারটি কি হবে 3, যে কিকু তামিনি মানে কি শোনার জন্য। এখানে কিকেরু কখন হতো বলতে পারবেন? এখানে যদি কি থাকতো বলেন তো, ইউনি থাকতো, ইউনি থাকতো যদি। ইউনি। আর একটা মজার বিষয় আছে, সেটাও যদি ধরতে পারেন তাহলে আরো মজা। দেখেন আপনার শূন্যস্থানের আগে ও পার্টিকেল আছে না, এখানে যদি গা পার্টিকেল থাকতো তাহলে কিন্তু আমি এখানে কি কেউ দিতে পারতাম। কেন? কারণ আমরা জানি কানকেই ফর্মের আগে সবসময় নাউনের সাথে কি পার্টিকেল বসে, গা পার্টিকেল। পার্টিকেল। ওকে, তাহলে এই হিসাবে আমরা দিতে পারতাম। এখানে ও পার্টিকেল আছে, তাহলে আমাদের বুঝে নিতে হবে যে এখানে একটা ট্রানজিটিভ ভার্ব বসবে। আশা করি ক্লিয়ার। ওকে, এবার আসেন পরবর্তীটা দেখি। 11 নম্বরটা দেখেন, বলছে মোরাত্তারা, কি বলছে? মোরাত্তারা। তো একটু জিনিসটা একটা খেয়াল করেন আপনারা, হ্যাঁ একটা জিনিসটা একটু খেয়াল করেন। আচ্ছা একটু দাঁড়ান তো, আমি আসতেছি একটু। আচ্ছা আপনারা এই 11 নাম্বারটা, হ্যাঁ এই 11 আর 12 নাম্বারটা আপনারা সলভ করেন, ঠিক আছে? আপনাদের 2 মিনিট টাইম। দুই তিন। ওকে দেখেন, এবার একটু দেখি আমরা 11 নম্বর কোশ্চেনটা একটু দেখি। দেখি অনেকে অ্যান্সার দিচ্ছেন, কি দিয়েছেন দেখি। 12-2, 12 তো দিচ্ছেন 1-3 না, 1-3 দিচ্ছে। ওকে, 12-2 হবে, 11 রেট। দেখেন আসেন তো দেখি আমরা একটু দেখেন 11 নম্বরটা, মোরাত্তা রিনগো ও মানে কি গ্রহণ করা আপেল, জামুনি ড্যাশ তাবে মাস্তা মানে কি খেয়েছিলাম। তাহলে কি গ্রহণ করা আপেল জ্যাম করে খেয়েছিলেন না, জ্যাম করে কি করেছিলাম বলতো, খেয়েছিলেন। তাহলে কি আমরা সোজা হিসাবে এটা একদমই সোজা, জামুনি মানে জ্যাম, শীতে মানে কি করে, তাবে মাস্তা মানে কি খেয়েছিলাম। তাহলে জ্যাম মানে কি? কি বললেন? জ্যাম মানেটা কি? জামু মানে হচ্ছে জ্যাম না, ওই যে আপনার জ্যাম খান না আপনারা, জেলি জেলি। জেলি জেলি, হ্যাঁ ওইটার কথা বলছে, যেগুলো হচ্ছে আপনার এর উপর দিয়ে খান, কি বলে হচ্ছে পাউরুটির উপরে জ্যাম থাকে না, ওই জ্যামের কথা বলছে, ওটাকে জামু বলছে। আপেলের জ্যাম, তারপর অনেক কিছু জ্যাম থাকে। তাহলে মোরাত্তা রিনগো মানে কি গ্রহণ করা আপেল,
যেমনই মানে জ্যাম, সিতে মানে কি করে, তাবে মাছটা মানে কি খেয়েছিলাম। তাহলে জ্যাম Sensei, করে খেয়েছিলাম। হ্যাঁ আমি বলো। আমি শীতেটা দিচ্ছি হয়েছে, কিন্তু আমি দিছিলাম অন্য প্যাটার্নে যে কি হিসাবে এই দিয়েছিলাম মাসের বলো। আগে যদি নাউন থাকলে নাউনের পর নি হয়। ও আচ্ছা, সেক্ষেত্রে তো ভাই নারী মাছও আছে, নারী মাছ থেকে নাপতে করা আছে না, সেক্ষেত্রে তো এখানে জামুর আগে যদি আপনি নাপতে নারী মাছের আগে যদি জ্যামও থাকে সেক্ষেত্রেও নি হয় না, সেক্ষেত্রেও নি হয়। মেন কথা অর্থটা মিললে যেতে হবে যে জ্যাম করে আপনি খেয়েছিলেন। একটা কথা কি যে নি সি মাছ মানে কোনো কিছু করা, আর নি নারী মাছ মানে কি কোনো কিছু হওয়া। তাহলে দেখেন, আর নি নারী মাছটা কখন হবে, যখন কোনো কিছু প্রাকৃতিক ভাবে হয়। যেমন আপনার বয়স 29 হবে, তাহলে সেক্ষেত্রে এটা প্রাকৃতিক ভাবে হয় না যে আপনার বয়সটা 29 হবে। কিন্তু আপনি আপনি এখন জ্যাম করবেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই নিসি মাস যে আপনি করবেন। তাহলে এক্ষেত্রে ধরতেই হবে যে এখানে হচ্ছে জামুনি হ্যাঁ, শীতে মানে কি জ্যাম করে তাবে মাছটা খেয়েছিলাম। আশা করি ক্লিয়ার। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে 1। এই তো ভাই। ওকে, 12 নম্বরটা খেয়াল করেন। সাইকিন ও মানে ইদানি, ওয়াতাশিও মানে আমি, ইসোগা সিগোতোগা মানে কাজে, ইসোগা সিকুতে মানে ব্যস্ত বলে, নাকা নাকা মানে অত সহজে, তোমোদাচিত মানে বন্ধুর সাথে ড্যাশ। এখন একটা জিনিস খেয়াল করুন তো, আপনার শূন্যস্থানের আগে নাকা নাকা আছে না, আপনার শূন্যস্থানের আগে কি করা আছে, নাকা নাকা দেওয়া আছে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে নাকা নাকার পর সেন্টেন্স সবসময় কি হয় বলুন তো, নেগেটিভ হয়। অথবা যে ভার্বটা থাকে সেই ভার্বটা সবসময় কি হয় বলুন তো, নেগেটিভ হয়। কারণ আমরা জানি নাকা নাকা মানে কি অত সহজ না, শব্দতে কি আছে, না আছে, শব্দতে কি আছে, না আছে। তাহলে মাথায় রাখতে হবে নাকা নাকার পর সব সময় আপনার ভার্ব নেগেটিভ হয়, ঠিক আছে, এটুকু মাথায় রাখবেন, অথবা সেন্টেন্স নেগেটিভ হয়। সেক্ষেত্রে আমরা বলতে পারি নাকা নাকা মানে অত সহজে, তোমোদাচিত মানে বন্ধুর সাথে, আয়ে নাই মানে কি দেখা করতে পারি না, আয়ে নাই মানে কি দেখা করতে পারি না। আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে 2। এখানে আয়রু দেখা করতে পারি এটা হবে না, আউ দেখা করব বা আত্মা দেখা করেছিলাম কোনোটাই না। এখানে আয়ে নাই মানে কি দেখা করতে পারবো না। আশা করি জিনিসটা ক্লিয়ার, বুঝছেন। ওকে, একটু স্পিকারটা বন্ধ রাখি। দেখেন, পরবর্তীতে আসি, একটু দেখেন 13 নম্বরটা দেখেন। লেখা আছে ইয়ামাহন এবং হচ্ছে তানাকার মধ্যে কথা চলছে। দেখেন, তানাকা সান গেন কি গা মানে স্বাস্থ্য আরিমাসেন নে ভালো নাই তাই না, দো ডেস্কা। তখন তানাকা বলছে এ কাজেও হিকি মাস্তা মানে কি ঠান্ডা লেগেছিল। আচ্ছা দেখেন, এই যে আপনার উত্তরে বলছে না যে ঠান্ডা লেগেছিল, কি বলছে, কি বলছে উত্তরে, কি বলছে, ঠান্ডা লেগেছিল। এটা একটা কারণ না, কারণ না, কারণ। এখন আমরা কোনো কিছুর কারণ জিজ্ঞাসা করতে কি ব্যবহার করা হয় বলুন তো, উনদেশ। কি ব্যবহার করা হয়, উনদেশ। যে আপনার স্বাস্থ্য কি ঠিক আছে, আপনার স্বাস্থ্য কি ঠিক আছে, কি হয়েছে আপনার। এই যে কোনো কিছুর কারণ জিজ্ঞাসা করতে লেসন 26 আমরা পড়েছি না, যে কোনো কিছুর কারণ জিজ্ঞাসা করতে সবসময় কি ব্যবহার করা হয়, উনদেশ ব্যবহার করা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলতেই পারি দো সিতানদেশ কা, কি হয়েছে, কি হয়েছে। তখন আপনি বলছেন এ কাজেও হিকি মাস্তা মানে কি ঠান্ডা লেগেছে, কাজেও হিকি মাস্তা মানে কি ঠান্ডা লেগেছিল। আশা করি সেন্সে হ্যাঁ বলেন। ভাই আমরা তো অনেক সময় এখানে হচ্ছে হচ্ছে উনদেশ ব্যবহার করা হয়েছে প্রশ্ন করার ক্ষেত্রে, এখন উত্তরটাও তো হচ্ছে উনদেশ দিয়ে করা উচিত ছিল না, এটা তো না না, গ্রামারে ছিল। শুনুন, একটা কি আমি বলি, হ্যাঁ একটু বন্ধ করেন। শুনুন, যে উনদেশ দিয়ে যে সবসময় উত্তর দিবে এমনটা না। কারণ আপনারা যখন আপনাদের মেন টেক্সট বইটা পড়বেন, যেটা হচ্ছে মোটা করে বইটা আছে, ওখানে দেখবেন অনেক ক্ষেত্রে আপনার উনদেশ দা উত্তর দেয় না। উনদেশটা কখন ব্যবহার করা হয়, কোনো কিছুর কারণ জিজ্ঞাসা করতে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে কোনো কিছুর ব্যাখ্যা জিজ্ঞাসা করতে, 3 নাম্বার হচ্ছে বিস্তারিত হ্যাঁ জানতে। কোনো কিছু, হ্যাঁ বিস্তারিত জানতে, আর 3 নাম্বার কি কোনো কিছুর পূর্ণ নিশ্চিতকরণের ক্ষেত্রে। যে আসলে দেখেন কারো ছাতা ভিজে আছে, আপনি মনে করছেন বৃষ্টি কি হয়েছিল, আপনি কি আরো কনফার্ম করছেন। তো এভাবে এগুলো বলার ক্ষেত্রে, আর আপনারা যদি মোটা টেক্সট বই পড়ে থাকেন সেখানে দেখবেন যে কারণ জিজ্ঞাসা করার ক্ষেত্রে সবসময় উনদেশ ব্যবহার করে, ঠিক আছে। রিডিং পার্টে দেখবেন আপনাদের যে কারণ জিজ্ঞাসা করার ক্ষেত্রে সবসময় উনদেশটা ব্যবহার করে থাকে। এজন্য এখানে রাইট অ্যান্সার হবে উনদেশ। আর উনদেশ দিয়ে প্রশ্ন করলেই যে আপনাকে উনদেশ দিয়ে উত্তর দিতে হবে এটার কোনো কথা নাই। হ্যাঁ, এখানে মেন হচ্ছে উনদেশ দিয়ে আপনাকে প্রশ্ন করতে হবে, যেহেতু আপনি কারণ জিজ্ঞাসা করছেন, ঠিক আছে, যেহেতু উত্তর একটা কারণ বলছে। এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে দো সিতানদেশ কা, কি হয়েছে। আশা করি স্যার দো দেশকা কেন হলো না? দো দেশো, এখানে দো দেশো মানে নিশ্চিত করছে যে কেমন কি, এরকম নিশ্চিত করছে। দো দেশো কা কেমন কি, এটা হবে না। এখানে দো শীতান্দেশ কা মানে কি হয়েছে, এটা হবে। তো এখানে নারী মাছ তো হবে না, আর এখানে সী মাছ তো হবে না, এটা হবে দো শীতান্দেশ কা কি হয়েছে। পরবর্তী 14 নম্বরটা খেয়াল করেন। কোদমো এবং হাহা মানে মা বলছে। হয়তো বলছে গোহান মাদা মানে কি খাওয়া দাওয়া এখনো, এখনো না। তখন হা বলছে উন মানে হ্যাঁ
ইমাকারা মানে এখন ড্যাশ দা ইও, কি ইও দা ইও। তাহলে দেখেন যে বলছে গোহান এখনো আপনি খান নাই, তখন বলছে উন মানে হ্যাঁ ইমাকারা মানে এখন থেকে আপনি কি করবেন, খাওয়াটা শুরু করবেন না, এখন থেকে আপনি কি করবেন, খাওয়াটা শুরু করবেন। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে আপনি কাজটা কি এখনই শুরু করবেন না, আপনি কাজটা কি করবেন, এখনই শুরু করবেন। মাথায় রাখতে হবে যে যখন আপনি কাজটা এখনই বা ইতিমধ্যে শুরু করবেন, তখন তোকরো দেশের আগে ভার্বে কি ফর্ম বসে বলুন তো, যিশু ফর্ম। তোকরো দেশের আগে ভার্বে কি ফর্ম বসে, যিশু ফর্ম অথবা ডিকশনারি ফর্ম। যখন আপনি মাত্রই কাজটা কি করবেন, শুরু করবেন। আর তোকরো দেশের আগে কখন ভার্বের তে ফ্রম ইরু বসে বলুন তো, কখন ভার্বের তে ফ্রম ইরু বসে, করতেছি, যখন আপনি চলমান। কাজটা কি চলমান অবস্থায় থাকবে। কাজটা কি অবস্থায় থাকবে, চলমান অবস্থায় থাকবে। কাজটা কি অবস্থায় থাকবে, চলমান। তাহলে এক্ষেত্রে যেহেতু আপনি কাজটা এখনো শুরুই করেন নাই, যে গোহান মাদা মানে এখনো না, তখন বলছে উন মানে হ্যাঁ ইমাকারা মানে কি এখন থেকে আপনি কি করবেন, শুরু করবেন। এখন থেকে আপনি কি করবেন বলেন তো, শুরু করবেন। তাহলে অবশ্যই এখানে তোকরোর আগে ভার্বের কি ফর্ম হবে বলেন তো, যিশু ফর্ম, মাত্রই কোনো কাজ শুরু করা। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে যে সুকুরু তোকরো দাইও, সুকুরু তোকরো দাও। আশা করি ক্লিয়ার। ওকে, বা এখানে তোকরো দেশের আগে ভাই ভার্বের তে ফর্ম ইরু বসে, এটা কেন বসে মনে হবে? যখন কাজটা আপনার চলমান অবস্থায় থাকবে, ঠিক আছে, যখন কাজটা আপনার চলমান অবস্থায় থাকবে, তখন তোকরো দেশের আগে ভার্বের তে ফ্রম ইরু। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, আশা করি ক্লিয়ার। আর আরেকটা কথা মনে এটা তো রাখবেন, আমি বলতে পারতাম। হ্যাঁ আর আরেকটা কথা হয় সেটা দেখেন, যে ধরেন কথার কথা মাথায় রাখবেন, সেন্টেন্সের মধ্যে ইমাকারা, ইমাকারা, চোদই ইমাকারা অথবা করে কারা এগুলো থাকলে তোকরো দেশের আগে ভার্বে কি ফর্ম হয় বলুন তো, যিশু ফর্ম। যেহেতু আপনারা শিখছেন যে করে কারা, চোদই ইমাকারা এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে সবসময় তোকরো দেশের আগে ভার্বে কি ফর্ম হয়, যিশু ফর্ম। যদি সেন্টেন্সের মধ্যে ইমা থাকে, কি থাকে, ইমা থাকে, তাহলে তোকরো দেশের আগে ভার্বের তে ফর্ম কি বসে বলুন তো, ইরু। আর যদি সেন্টেন্সের মধ্যে তাত্তাইমা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোকরো দেশের আগে ভার্বে কি ফর্ম বলুন তো, তা ফর্ম। তোকরো দেশের আগে ভার্বে তা ফর্ম। তো এইভাবে এই ক্লুগুলো দিয়ে মুখস্থ করে রাখতে পারেন, তাহলেই তো হয়ে গেল। এই তো শেষ, আশা করি ক্লিয়ার। তাহলে যেহেতু এখানে ইমাকারা আছে, সেক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে তোকরো দেশের আগে ভার্বে কি ফর্ম দিতে পারবো, যিশু ফর্ম। শেষ। ওকে, পরবর্তীটা দেখেন 15 নাম্বারটা একটু খেয়াল করেন। তানাকা আর হচ্ছে দেখেন কিমুরার মধ্যে কথা চলছে। তানাকা বলছে কিমুরা সান নিমোস্তোগা মানে কি পার্সেলটা, পার্সেলটা ওমই সোদানে মানে কি ভারী মনে হয় তাই না, ড্যাশ। তখন আরিগাতো গোজাইমাস, আরিগাতো কি গোজাইমাস। এখন একটা জিনিস আপনি খেয়াল করেন তো, দেখেন আমরা দেখেন এখানে যখন, এখন দেখেন কথার কথা আমি বলি, আপনি কখন আমাকে ধন্যবাদ দিবেন, যখন আপনার পার্সেলটাকে আমি ছেড়ে দিব, আপনার পার্সেলটাকে কি করে দিব বলেন তো, আমি ছেড়ে দিব। আচ্ছা, এই যে দেখেন পার্সেলটাকে আমি ছেড়ে দিব না, পার্সেলটাকে আমি কি করে দেব, ছেড়ে দিব। মানে কি জিনিসটা বুঝেন, আপনি অফার করছেন অথবা কি করছেন, যে হালিম ভাইয়া পার্সেলটাকে আমি আপনার, পার্সেলটা তো ভারী মনে হচ্ছে, আপনাকে কি সাহায্য করব, আপনাকে কি সাহায্য করব, আপনি আমাকে কি করছেন বলেন, অফার দিচ্ছেন অথবা নিজ ইচ্ছায় কোনো কিছু বলছেন। আচ্ছা, আমরা পড়েছিলাম না 29 অধ্যায়, মনে আছে কি 29 না 28 29 এরকম একটা অধ্যায়, ভার্বের ইকোকেই ফ্রম, ইকোকেই ফ্রম দিয়ে কি করা হয় বলুন তো, এই যে মাসোর পরিবর্তে কি ব্যবহার করা হয় বলুন তো, ইকোকেই ফ্রম। মাসোর পরিবর্তে কি ব্যবহার করা হয়, ইকোকেই। হ্যাঁ, চলো যাই, চলো করি, হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে, ইকোকেই ফ্রম। সেভাবে আমরা বলতেই পারি যে তেসু দাউকা মানে সাহায্য করতে পারি কি, বা সাহায্য করে দিব কি, তখন বলছে আরিগাতো গোজাইমাস মানে কি ধন্যবাদ। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কি আপনার 4। ঠিক আছে, এখানে রাইট অ্যান্সার কি হবে 4। এটা মজার বিষয়, আমি ধরেন কথার কথা আমি এটা কিভাবে ধরলাম, ধরেন কথার মাসোর পরিবর্তে আপনি কি ব্যবহার করেন বলুন তো ভাই, ইকোকেই ফ্রম। আচ্ছা, আপনারা কি একটা পড়েছিলেন মাসৌকা, পড়েছিলেন লেসন 14-তে, মাসৌকা, মাসৌকা নিজ ইচ্ছায় করা বোঝায়। তাহলে এই মাসোর পরিবর্তে আমি কি দিলাম বলুন তো, মাসোর পরিবর্তে দিলাম ইকোকেই ফ্রম, আর তার সাথে অ্যাড করলাম কি কা। তাহলে হয়ে গেল তেসু দাউকা মানে সাহায্য করতে পারি কি, সাহায্য করতে পারি কি। তাহলে কি মনে হচ্ছে, অনেক তো ভারী মনে হচ্ছে তাই না, সাহায্য করে দিতে পারি কি, তখন বলছে আরিগাতো গোজাইমাস মানে কি অনেক অনেক ধন্যবাদ। আশা করি ক্লিয়ার। ওকে, হয়ে গেল। এবার দেখেন মুন্দা নাম্বার 2টা এবার একটু খেয়াল দিই, আসেন দেখেন এগুলো দেখেন, তেস্তু দায়ী তাইন দেশ মানে সাহায্য করতে চাই, সাহায্য করতে চান কি, সাহায্য করতে চান কি, এটা হবে না। আবার তেস্তু দাত্তাইও সেম, এটাও হবে না। তেস্তু দাত্তে কোদ আছে মানে সাহায্য করবেন দয়া করে। এখন আপনি তো আর সাহায্য করতে বলবেন না, অবশ্যই আপনি নিজে সাহায্যটা করবেন, ঠিক আছে, এটা হবে না। এগুলো রাইট অ্যান্সার 4ই হবে। পরবর্তী দেখেন মুন্দা নাম্বার 2টা একটু খেয়াল করি, খুব সহজ রিয়ারেন জিনিস। দেখেন রেইজো কোনি মানে কি ফ্রিজে ড্যাশ 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 নদে তাবে মাছটা খেয়েছিলাম।
আমি বারবার একটা কথা বলি যে যখনই আপনি একটা রিয়ারেঞ্জ সলভ করেন না কেন, সবসময় চেষ্টা করতে হবে রিয়ারেঞ্জটা শেষ থেকে সলভ করার। আপনি দেখেন তো আপনার শেষ শূন্যস্থানের পর কি আছে, নদে আছে। এখন আমরা জানি নদের আগে সবসময় ভার্বের কি ফর্ম বলেন তো, প্লেন ফর্ম। ভার্বের কি ফর্ম বলেন তো, প্লেন ফর্ম। এখন আমার অপশানে ছিল কাঁদতে কিতা, ভার্বের প্লেন ফর্ম ক্রয় করে নিয়ে এসেছিলাম। নকরতে ইতা মানে কি বলেন তো, নকরতে ইতা মানে কি বাকি ছিল, বাকি ছিল। নকরি মাছ থেকে নকরতে, নকরতে ইতা মানে কি বাকি ছিল। এখন হয় আমার এখানে কি বসবে, কাঁদতে কিতা মানে কি ক্রয় করে নিয়ে এসেছিলাম, অথবা নকরতে ইতা মানে কি বলেন তো বাকি ছিল বলে। এখন জিনিসটা দেখেন আমি এখন কোনটা দিব, এবার জিনিসটা বুঝেন। দেখেন এখানে চিচি মানে বাবা দেওয়া আছে না, চিচি মানে বাবা, আর তার সাথে কি দেওয়া আছে, গা পার্টিকেল। এখন কারো দ্বারা কোনো কিছু করা বুঝালে সবসময় পার্সন নাউনের সাথে কি পার্টিকেল বসে, গা পার্টিকেল বসে। কি পার্টিকেল বসে, গা পার্টিকেল। অথবা প্লেন ফর্মের আগে সবসময় পার্সন নাউনের সাথে গা পার্টিকেল বসে। কি পার্টিকেল, গা পার্টিকেল। তো এবার একটু জিনিসটা আপনারা বুঝেন, দেখেন একটু দেখেন, এটা কি বাবার দ্বারা ক্রয় করা হয়েছিল না, এটা বাবার দ্বারা ক্রয় করা হয়েছিল। তাহলে এবার দেখেন রেইজোকনি মানে ফ্রিজে, চিচিগা মানে বাবার, কাত্তে কিতা মানে কি ক্রয় করে আসা, কাত্তে কিতা মানে কি ক্রয় করে নিয়ে আসা। এবার দেখেন এখানে কিতা দেওয়া আছে না, ভার্বের কি দেওয়া আছে, প্লেন ফর্ম। একটা কথা সবসময় মাথায় রাখবেন, নাউনের আগে সবসময় ভার্বের প্লেন ফর্ম হয়, ঠিক আছে? তাহলে দেখেন রেইজোকনি মানে ফ্রিজে, চিচিগা মানে বাবার, কাত্তে কিতা মানে তৈরি করে নিয়ে আসা, কেকিগা মানে কি কেক, নকোতে ইতা নদে মানে বাকি ছিল বলে তাবে মাছটা খেয়েছিলাম। আশা করি জিনিসটা ক্লিয়ার। তাহলে এখানে আমার রাইট অ্যান্সার কি হবে, এক। এখানে আমার রাইট অ্যান্সার কি হবে, এক। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছে। ওকে, দ্বিতীয়টা দেখেন, 17 নম্বরটা দেখেন, দাইজিনা মানে কি গুরুত্বপূর্ণ, দাইজিনা মানে কি গুরুত্বপূর্ণ, ড্যাশ 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 গা, কাকাত্তে কিতা, কাকাত্তে কিতা। ওকে, কাকাত্তে কিতা মানে কি এসেছিল, কাকাত্তে কিতা মানে কি প্রয়োজনই এসেছিল। আচ্ছা দেখেন, এবার একটা জিনিস খেয়াল করেন, দেখেন আপনি যখন একটা রিয়ারেঞ্জ করেন না কেন শেষ থেকে সলভ করার চেষ্টা করেন। আপনার শেষ শূন্যস্থানের পর গা আছে, গা আছে মানে এখানে একটা কি হবে, পার্টিকেল আছে, পার্টিকেলের আগে একটা কি হবে, নাউন হবে। আপনারা আমার যেখানে রিয়ারেঞ্জের ক্লাস যদি কেউ দেখে থাকেন, সেখানে আমি বলেছিলাম যে যখন একটা পার্টিকেল থাকবে পার্টিকেলের আগে সব সময় একটা নাউন বসবে। কারণ আমরা নিজেই বলি যে এই নাউনের পর এই পার্টিকেল বসে, এই নাউনের পর এই পার্টিকেল বসে। এক কথা এখানে একটা কি নাউন বসবে, কি বসবে, নাউন। এবার দেখেন এখানে যেহেতু গা দেওয়া আছে, এখানে নাউন কোনটা, এখানে নাউন হচ্ছে টেলিফোন, এখানে নাউনটা কি, টেলিফোন। এবার দেখেন দেন ওয়াগা মানে কি, দেন ওয়াগা মানে কি, দেন ওয়াগা মানে টেলিফোন, কাকাত্তে কিতা মানে কি এসেছিল, ঠিক আছে? কাকাত্তে কিতা মানে কি এসেছিল। এবার দেখেন, এবার একটা জিনিস খেয়াল করেন, আপনারা হয়তো পড়েছেন তচুদে পড়েছেন, কি তচুদের আগে যদি ভার্ব থাকে ভার্বের কি ফর্ম বলেন তো, যিশু ফর্ম। আর তচুদের আগে যদি নাউন থাকে নাউনের সাথে কি পার্টিকেল বসে বলেন তো, নো পার্টিকেল। তাহলে এখানে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে দাইজিনা মানে গুরুত্বপূর্ণ, হানাসিনো মানে কথার, তচুদে মানে কি বলেন তো মাঝপথে, তচুদে মানে মাঝপথে। আর লেখা আছে দেনওয়াগা মানে টেলিফোন, কাকাত্তে কিতা মানে কি এসেছিল। তাহলে এখানে চোখ বন্ধ করে আমাদের উত্তর হচ্ছে ভাই 4, ঠিক আছে? চোখ বন্ধ করে এখানে উত্তর হচ্ছে 4, কারণ এগুলো সিকোয়েন্স অনেকটাই সহজ সিকোয়েন্স, আজকের রিয়ারেঞ্জ গুলো সহজই আছে। 18 নম্বরটা খেয়াল করেন, ওইটা কঠিন ছিল। এটা ওকে দেখেন বুঝলে সহজ একদমই। 18 নম্বরটা দেখেন, গাক্কোদে মানে স্কুলে, সেন্সেই বলছে রোকাগা মানে কি করিডোর, নুরেতেই মাস মানে কি ভেজা, আরুকু মানে হাঁটাহাঁটি, ড্যাশ 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 শীতে কোথা। আমরা যখনই একটা রিয়ারেঞ্জ সলভ করি না কেন আমরা চেষ্টা করব রিয়ারেঞ্জটা শেষ থেকে সলভ করার। আপনি দেখেন আপনার শেষ শূন্যস্থান পর সি মাস আছে না, এখন আমরা জানি যে সি মাসের আগে হয় একটা কি হবে বলুন তো, পার্টিকেল হবে, অথবা যে কোনো একটা নাউন হবে, যে নাউনটা ওটার সাথে যুক্ত হয়ে একটা ভার্ব তৈরি হবে। দেখেন চুইসি মাস মানে সতর্ক থাকা না, চুইসি মাস মানে কি সতর্ক থাকা। তাহলে আমরা সোজা হিসাব ধরতেই পারি এখানে চুইসিতে কোথাছে মানে সতর্ক থাকবেন দয়া করে। একটা মজার বিষয় দেখেন তো, আমরা জানি ইউনির আগে ভার্বের যিশু ফর্ম, আর ইউনির আগে ভার্বের কি ফর্ম বলেন তো, নাই ফর্ম। ইউনির আগে ভার্বের যিশু ফর্ম, ইউনির আগে ভার্বের কি ফর্ম বলেন তো, নাই ফর্ম। আরেকটা মজার বিষয় দেখেন আপনি, আরেকটা মজার বিষয় দেখেন, তোকির আগে আবার ভার্বের প্লেন ফর্ম। তাহলে আমরা বলতে পারি না যে, আবার আমরা বলতে পারি না যে দেখেন আমরা বলতে পারি যে আরুকু তোকিও মানে কি হাঁটাহাঁটি করার সময়, হাঁটাহাঁটি করার সময় ইউনির আগে ভার্বের কি ফর্ম, নাই ফর্ম। তাহলে আরুকু তোকিয়া মানে হাঁটাহাঁটি করার সময়, সুবেরা নাই, সুবেরা নাই, সুবেরা নাই, ইউনি পিছলানো না, পিছলানোর জন্য, না পিছলানোর জন্য, চুইসিতে কোথাছে মানে সতর্ক থাকার চেষ্টা করবেন দয়া করে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছেন। তাহলে এখানে আমার রাইট অ্যান্সার কি হবে, 1। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। ওকে গেল। ওকে,
পরবর্তী কোশ্চেন আসে। এবার দেখেন 19 নাম্বারটা একটু খেয়াল করেন। রাইসু মানে পরবর্তী সপ্তাহে, কাইসানো মানে কোম্পানির ড্যাশ 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 সীমাস্তা। আমরা যখনই একটা রিয়ারেন্স সলভ করি না কেন আমরা সবসময় চেষ্টা করবো রিয়ারেন্সটা শেষ থেকে সলভ করার। আপনার শেষ শূন্যস্থানের পর সীমাস আছে না। এখন দেখেন আমরা জানি সীমাস যেহেতু একটা মাস ভার্বের আগে একটা পার্টিকেল হবে। এখন দেখেন আমরা কি কোতনি সীমাস পড়েছি না, যে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া, তাহলে আমরা বলতে পারি যে কোতনি সীমাসটা মানে সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন কোতো, আমরা জানি কোতোর আগে সবসময় ভার্বের কি ফর্ম হয় বলেন তো? ডিকশনারি ফর্ম। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সুরু কোতনি সীমাসটা মানে কি সিদ্ধান্ত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার উত্তর অলরেডি হয়ে গেছে। এখন সীমাস কিন্তু আরেকটা মাস, সীমাস যেহেতু মাস ভার্বের আগে একটা পার্টিকেল হবে, পার্টিকেলটা হচ্ছে ও। তাহলে হিক্কুসি ও সুরু কোতনি সীমাসটা মানে ভাষা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা বুঝি আর না বুঝি চিকাকুনি এখানে আমরা চোখ বন্ধ করে দিয়ে দেবো। তাহলে দেখেন রাইসু পরবর্তী সপ্তাহের কাইসারো মানে কোম্পানি, চিকাকুনি মানে কাছে, হিক্কো সুরু কোতনি সীমাস্তা মানে ভাষা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলাম। আশা করি ক্লিয়ার। এখানে আমার রাইট অ্যান্সার কি হবে? 2। বিস্তারটা দেখেন, বলেন। আপনি বুঝালে তো সবকিছু পানির মতো সহজ লাগে, আমরা তার পারি না তো। না, এগুলো হচ্ছে অতিরিক্ত প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আপনি যখন রিয়ারেঞ্জ, আপনাদেরকে আমি রিয়ারেঞ্জ অতিরিক্ত প্র্যাকটিসের জন্য দিয়েছিলাম, কিছু দেওয়া হয় নাই মনে হয়। আচ্ছা, আমাদের কাছে একটা পিডিএফ আছে আমার কাছে, হ্যাঁ, পুরো রিয়ারেঞ্জ অনেকগুলো দেওয়া আছে, 50-60টা মনে হয়। ওটা আমি দিয়ে দেবো, ওটা আপনারা একটু প্র্যাকটিস করুন। অতিরিক্ত রিয়ারেঞ্জ প্র্যাকটিস করলে রিয়ারেঞ্জটা বুঝতে পারবেন। ওকে ভাই ওটা অ্যানসারও দিয়ে দেন সাথে। হ্যাঁ, ওকে, অ্যানসার সহ আমি দিয়ে দেবো, ওটা একটু আপনারা অতিরিক্ত প্র্যাকটিস করুন। ওকে, হ্যালো আমাদের দুঃখের পাঠগুলোর জন্য একটু ভালো করতে পারেন। একজন একজন করে বলেন। দুঃখায় পাঠটা একটু ভালো করে পড়তে চাচ্ছিলাম, কারণ দুঃখা পাঠে যাইতে পারিনি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের একটা বড় সমস্যা। কিন্তু এটা আপনারা কিভাবে ফিক্স করবেন জানেন? এটা হচ্ছে বেশি বেশি করে মক দেন। আপনাদের এই যে আমি ফুল মকগুলো দিচ্ছি না ভাই, একটা চেষ্টা করেন সামনে একটা ঘড়ি নিবেন অথবা কিছু নিবেন, চেষ্টা করবেন। আমি আপনাদের নিতে পারছি না পরীক্ষা, যেহেতু অরিজিনাল পরীক্ষা আমি নিতে পারছি না। হ্যাঁ, মানে সামনাসামনি হইলে হয়তো আমি করে দিতাম। যেমন আমার অফলাইনেও সেম একটাই সমস্যা ছিল, যে তারা দোক্কায় পাটে যেতেই পারে না। আমি তাদেরকে 60 মিনিটের একটা করে পরীক্ষা নিই গ্রামারে, তারা দোক্কায় পাটে যেতেই পারে না। কিন্তু তাদের এই যে আমি কয়েকদিন ধরে, মানে ধরেন কথার কথা 15 দিন ধরে আমি তাদের পরীক্ষা নিচ্ছি। তো এই পরীক্ষা নেওয়ার কারণে এখন তাদের একটু স্পিডটা আসছে। আজকে তারা মোটামুটি মুন্দাই নাম্বার 5 ইভেন 6 পর্যন্ত অনেকে শেষ করতে পারছে, যেখানে আগে তারা মুন্দাই 4 পর্যন্ত যেতে পারতো না। তো সেই ক্ষেত্রে আপনাদের এখন থেকেই উচিত এই যে ফুল মকগুলোর একদমই পর্যন্ত করা, সময় ধরে ধরে শেষ করা। ঠিক আছে, সময় ধরে ধরে 1 ঘন্টার যে মক টেস্ট আছে না, ওইটা শুধু দিবেন, যে গ্রামার আর আর আরেকটা কথা কি, যে আপনাদের আমি আজ মানে এখন থেকে যে মকটাই দিব ওটারই হচ্ছে লাইভ মক দিব। ঠিক আছে, তো লাইভ মকগুলো আপনারা মারবেন, সময়ের মধ্যে মারার চেষ্টা করবেন, আর আমি তো মকটা বুঝাবো। দেখেন জেএলপিবি পরীক্ষা টোটাল কত মিনিট হয়, কত ঘন্টা? রেকর্ডিং বন্ধ করছি। তো দেখেন কত ও সিইও ও মইমাস মানে কি করার সিদ্ধান্ত নিয়েছে। মাজু মানে সর্বপ্রথম, হন ও মানে বই, ইও মিমাস মানে কি পড়বো, ইসমু মানে সব সময়, দায়গা কোনো মানে বিশ্ববিদ্যালয়ের বেন কিউগা মানে পড়াশোনা, তাইহেন্দে মানে কি কঠিন বলে, তুকিনা হন ও মানে পছন্দের বই, ইউমু জিকানগা মানে কি পড়ার, আরিমাসের মানে কি সময় নাই, কি নাই সময় নাই, জিকানগা আরিমাসের মানে কি সময় নাই, নাসু ইয়াসুমি গ্রীষ্মের ছুটি ড্যাশ, চুকি না হন ও মানে পছন্দের বই, তাকসান মানে অনেক, ইউমু সুমরিদিস মানে কি আছে পড়ার ইচ্ছা আছে। দেখেন আপনার শূন্যস্থান আগে নাসু ইয়াসুমি কি একটা সময় না, একটা হচ্ছে সময়, একটা কি নির্দিষ্ট একটা সিজন। এই যে দেখেন একটা সময়, সেটাকে নির্দিষ্ট করতে কি পার্টিকেল বলেন তো? নি পার্টিকেল বসে। আবার আমি আপনাদের ওই যে হাইলাইট পার্টিকেল অনেকবার আসছে না, যে একটা সময়কে নির্দিষ্ট করতে নি পার্টিকেল, আবার ওই সময়কে হাইলাইট করতে কি পার্টিকেল বলেন তো? ওয়া পার্টিকেল। কি পার্টিকেল? ওয়া পার্টিকেল। তাহলে আমরা বলতেই পারি যে এখানে মো পার্টিকেল হবে না, কারণ এখানে অ পার্টিকেল একটা রিজনেই হয়েছে, সেটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন কোনো প্লেসকে আর কোনো আপনার সময়কে যখন আপনি হাইলাইট করবেন কোনো পার্টিকেল দিয়ে, তখন মেনলি নির্দিষ্ট করতে তো আপনি নি পার্টিকেল দিচ্ছেন, তার সাথে আপনাকে এক্সট্রা করে অ্যাড করতে হবে অ পার্টিকেল, সেটাকে আরো একটু হাইলাইট করা। ঠিক আছে, সেটাকে আরো একটু হাইলাইট করা। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে গ্রীষ্মের ছুটিকে আরো একটু হাইলাইট করছি। সেক্ষেত্রে একটা সময়কে নির্দিষ্ট করতে নি পার্টিকেল, আবার ওই সময়কে আরো একটু হাইলাইট করতে ওয়া পার্টিকেল। ঠিক আছে, এখানে অনেকে মো পার্টিকেল চিন্তা ভাবনা করবেন, কিন্তু এটা হবে না এখানে নিও, কারণ আমরা বিগত এর আগে যে 4-5টা মক করছি বা যে 8টাই মক করছি, সেখানে অনেকবারই নিওর ব্যবহারটা আসছে। তো মাথায় রাখবেন একটা সময়কে নির্দিষ্ট করতে নি পার্টিকেল, আবার ওই সময়কে হাইলাইট করতে ওয়া পার্টিকেল বসে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে নিওয়া, মানে নাসু ইয়াসুমি নিওয়া মানে গ্রীষ্মের ছুটিতে, চুকিনা হন মানে পছন্দের বই, তাকসান মানে অনেক, ইউমু সুমুরিদিস মানে পড়ার কি আছে ইচ্ছা আছে। এখন কারামো মানে থেকে,
থেকে না, মা দেওয়া মানে পর্যন্ত, মা দেওয়া মানে কি পর্যন্ত, তাহলে গ্রীষ্মের ছুটি পর্যন্ত আপনি শুধু বই পড়বেন, আপনি শুধু বই পড়বেন আর কোনো কাজ করবেন না? না, অবশ্যই আপনি অন্য কাজও করবেন। কেন? কারণ পরের সেন্টেন্সে দেখেন যে হাজিমেতে মানে প্রথমবার আরো বাইত ওসিমাস মানে পার্ট টাইম জব করবো, তাহলে শুধুমাত্র আপনি বই পড়বেন না, আপনি অনেক কাজও করবেন। তাহলে এখানে গ্রীষ্ম ছুটি পর্যন্ত আপনি বই পড়বেন, এটা হবে না। তো এখানে আমরা মাদে দিতে পারি না, এখানে রাইট অ্যান্সার হবে নিও। আশা করি স্যার ভাই ওই 21-এর অপশন 3 নাম্বারটা যদি আরেকবার যদি একটু বুঝা বলতেন ভাই। এটা এটা জি দেখেন, ভাই। হ্যাঁ এটা হচ্ছে তো ও মই মাস মানে কি, তো ও মই মাস আমরা জানি লেসন কত 27 28 28 29-এ পড়ছি না, যে তো ও মই মাসের আগে সবসময় ভার্বের ইকো কেই ফর্ম হয় কোনো কিছু করার কি নেওয়া, সিদ্ধান্ত নেওয়া। তাহলে আপনি অবশ্যই বিভিন্ন বিষয় করার কি নিয়েছেন বলুন তো, এই যে কত মানে বিষয় করার কি নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে তো ও মই মাসের আগে ভার্বের ইকো কেই ফর্ম কোনো কিছু করার সিদ্ধান্ত নেওয়া, সেক্ষেত্রে আমরা বলতে পারি সি মাস থেকে সিইও। তাহলে সিইও তো ও মই মাস মানে কি করার সিদ্ধান্ত নিয়েছে। ওকে, তাহলে এখানে নিও সেন্সে যে মো পার্টিকেলটা হচ্ছে কিসে হাইলাইট করতে ব্যবহার করা হয়? কোনটা ভাই? মো মো পার্টিকেলস, মোর পার্টিকেল মো সেন্সে। পার্টিকেলটা এটা আমার অতটা সঠিকভাবে জানা নেই, কিন্তু নি পার্টিকেলটা সবসময় সময় এবং প্লেসকে হাইলাইট করে, এটা আমার মানে ক্লিয়ারলি আমি জানি যে অ পার্টিকেলটা আপনার সবসময় সময়কে এবং প্লেস এই দুইটাকে হাইলাইট করতে বসে। ঠিক আছে, এতো ভাই। ওকে, যাই হোক তারপরেরটাতে দেখি। এটা গেল। তারপর হচ্ছে অনেক ইচ্ছা ছিল ড্যাশ হাজিমেতে মানে প্রথমবার আরো হয়তো ওসিমাস মানে কি পার্ট টাইম জব করব। দেখেন আপনি একটা জিনিসটা খেয়াল করেন, দেখেন গ্রীষ্মের ছুটিতে আপনি পছন্দের বই পড়বেন, বই পড়ার কি আছে ইচ্ছা আছে, ড্যাশ হাজিমেতে মানে প্রথমবার পার্ট টাইম জব করবেন। এখন দেখেন আপনার অপশানে কি আছে, বেওয়া, সোরে কারা, তাতোয় বা দেশ কারা। দেশ কারা মানে কি বলে বা কারণে, সবগুলো কি বলবেন কনজাংশন রিলেটেড কোশ্চেন, সবগুলো কি কনজাংশন। এখন আমি বারবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যখনই একটা কনজাংশন রিলেটেড কোশ্চেন সলভ করেন না কেন, সবসময় আপনি দেখবেন যে আপনার ব্র্যাকেটের আগের লাইনটা কি ছিল, আপনার ব্র্যাকেটের পরের লাইনটা আপনার কি ছিল। তাহলে দেখেন আপনি বলছেন না যে আপনি গ্রীষ্মের ছুটিতে প্রায় পছন্দের কি করবেন, অনেকগুলো বই পড়ার কি আছে ইচ্ছা আছে ড্যাশ প্রথমবার পার্ট টাইম জব করবেন। এখন দেশ কারা মানে হচ্ছে বলে বা কারণে, যেগুলো আমি আমার কনজাংশনে বলছিলাম যে বলে বা কারণে, দেশ কারা মানে কি বলে বা কারণে। এখন কোনো কিছুর কারণ বুঝেছে সবসময় দেশ কারা, মাছ কারা, দা কারা, তারপর হচ্ছে দা কারা, তারপর হচ্ছে নদে, তারপর হচ্ছে আপনার তারপরে আছে কি আরেকটা নদে, আর আরেকটা আছে কি কারার পরিবর্তে যেটা বসে সরে দেয়। মেন কথা কোনো কিছুর কারণ বুঝেছে দেশ কারা, মাছ কারা, কারা, দা কারা, ঠিক আছে, তারপর নদে, তারপরে হচ্ছে আপনার সরে দেয়, এগুলো বসে। এখন ভাইয়া আপনি একটু খেয়াল করুন তবে যে আপনি গ্রীষ্মতে পছন্দের বই পড়বেন, সেই কারণে কি আপনি পার্ট টাইম জব করবেন না? তাহলে এখানে দেশ কারা হবে না, বাদ দেন, শেষ। এবার দেখেন তাতই বা মানে উদাহরণ, তাহলে আপনি গ্রীষ্মের ছুটিতে বই পড়বেন, ইচ্ছা আছে উদাহরণস্বরূপ আপনি পার্ট টাইম জব করবেন, কথার সাথে কোনোভাবে মিলে না। দেওয়া মানে তাহলে এটাও মিলবে না, কারণ কথার সাথে মিলবে না। এবার বাকি থাকে সরে কারা। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে একটা কাজ করার পরে আরেকটা কাজ করা বোঝাতে সবসময় কি বসে সরে কারা। আরেকটা কথা সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে কমার আগে সবসময় সরে কারা বসে। ঠিক আছে, কমার আগে সবসময় সরে কারা বসে। কমাটা বেশি ইম্পর্টেন্ট না, আপনি নিশ্চিত হওয়ার জন্য আপনি দেখতে পারেন যে আপনার শূন্যস্থান পর কমা আছে কিনা। কমার আগে সবসময় সরে কারা বসে। ঠিক আছে, তো একটু দেখেন সরে কারা মানে তারপর, তাহলে আমরা বলতে পারি গ্রীষ্মের ছুটিতে বই পড়ার অনেক ইচ্ছা আছে, সরে কারা মানে তারপর প্রথমবারের মতো আমি পার্ট টাইম জব করব। আশা করি ক্লিয়ার। ওকে, এখানে রাইট অ্যান্সার কি হবে, সরে কারা। এখানে দিস কারা মানে এই জন্য আমি পার্ট টাইম জব করব, এটা হয় না? আচ্ছা ভাই আপনি দেখেন, আপনি পছন্দের বই পড়বেন এই জন্য কি আপনি পার্ট টাইম জব করবেন বলেন? আপনি পছন্দের বই পড়ার জন্য পার্ট টাইম জব করবেন, কথার সাথে মিলছে যে আপনি পছন্দের বই পড়তে চান সেই জন্য আপনি পার্ট টাইম জব করবেন? না, কথার সাথে তো মিলে না, কথার সাথে মিলে না। যদি এরকম হতো যে আমি পছন্দের বই ক্রয় করতে চাই এই জন্য আমি পার্ট টাইম জবটা করব, তাহলে এভাবে হয়তো সেন্টেন্সটা মিলতো, কিন্তু এভাবে সেন্টেন্সটা কোনোভাবে মিলে না। এজন্য এখানে আমরা দেশ কারাটা দিতে পারি না, কারণ এখানে কারণ বোঝাচ্ছে না। ওকে, সরে কারা দিয়ে কি অর্থ আসে? সরে কারা দিয়ে তারপর একটা কাজ করার পরেই আর একটা কাজ করা বোঝালে সবসময় সরে কারা বসে। কি বসে? সরে কারা। একটা কাজ করার পরে আর একটা কাজ করা বোঝালে সবসময় কি বসে? সরে কারা বসে। যে আপনি গ্রীষ্মের ছুটিতে পছন্দের বই পড়ার ইচ্ছা আছে, তারপর আপনার কি আপনার প্রথমবারের মতো পার্ট টাইম জব আপনি কি করবেন? তাহলে এই ক্ষেত্রে সরে কারাটাই রাইট অ্যান্সার হবে। ওকে, আশা করি ক্লিয়ার।
তারপরে দেখেন দিলাম। তারপরে দেখেন আনিগা মানে বড় ভাই, হাতারাইতে ইরু মানে কি কাজ করছে, হাতারাইতে ইরু মানে কি কাজ করছে, হানাইয়াদে মানে কি ফুলের দোকানে। আনিও বড় ভাই, শোকাইশিতে মানে কি, শোকাইশিতে মানে কি পরিচয়, শোকাইশিতে মানে কি পরিচয়। দেখেন না জাপানে গিয়ে সবাই শোকাই করে দেন, শোকাই করে দেন, তাহলে শোকাইশিতে ড্যাশ। এখন দেখেন আপনার অপশনে ছিল কুরে মাছ, আগে মাছ, মোরাই মাছ, এরি মাছ। এটা তো খুব সহজ, এগুলো তো আপনার এমনি পারার কথা। এখানে কি হতে পারে ভাইয়া বলুন তো, কি হবে এখানে? এখানে মরাই মাছ। মোরাই মাছ, খুবই সহজ জিনিস না? দেখেন মেন পার্সনের সাথে কি পার্টিকেল আছে ভাইয়া বলুন তো, নি পার্টিকেল। মেন পার্সনের সাথে কি পার্টিকেল আছে, নি পার্টিকেল। এখন আমরা জানি মেন পার্সনের সাথে অ পার্টিকেল অথবা গা পার্টিকেল থাকলে কুরে মাছ, কিন্তু মেন পার্সনের সাথে আছে নি পার্টিকেল, সেহেতু এখানে কুরে মাছ হবে না। এবার দেখেন হয়, এবার আমরা জানি মেন পার্সনের সাথে নি পার্টিকেল থাকলে হয় আগে মাছ না হয় মোরাই মাছ। এবার যখন বক্তাকে আপনি নিজে কাজটা করে দিবেন, যখন আপনার দ্বিতীয় পার্সনকে, যখন বক্তা যখন অন্য কাউকে কাজ করে দিবে সেক্ষেত্রে আগে মাছ, আর বক্তাকে কেউ যদি কাজটা করে দেয় সেক্ষেত্রে হবে মোরাই মাছ। তাহলে এবার দেখেন আপনার বড় ভাই আপনাকে কাজটা করে দিচ্ছে না, তাহলে বক্তাকে তার বড় ভাই কাজটা করে দিচ্ছে, তাহলে দ্বিতীয় পার্সন যেহেতু বক্তাকে কাজটা করে দিচ্ছে সেক্ষেত্রে এখানে চোখ বন্ধ করা হবে মোরাই মাছ। তাহলে বড় ভাই শোকাই শীতে মোরাই মাছটা মানে কি পরিচয় করিয়ে দিয়েছিল। আশা করি ক্লিয়ার। হাজিমে তা নদে মানে কি প্রথমবার ছিল বলে, সুকুসি মানে একটু কি ওটা কি চিন্তা করার এটা কি ছিল, কাঞ্জিটা মনে আছে, চিন্তা 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 সিনপাই। হ্যাঁ সিনপাই, এখানে সিনপাই দাও, সিনপাই দেশ গা, সিনপাই দেশ গা, সিনপাই দেশ গা মানে কি চিন্তা করেছিলাম কিন্তু গানবাড়ি মাছ মানে কি চেষ্টা করেছিলাম, চেষ্টা করব। সোস্তে মানে এবং, নিহনি মানে জাপানে, রিওকুনি মানে ভ্রমণ করার জন্য, ইকিমাস মানে কি যাব, জাপানে ভ্রমণ করার জন্য যাব। দেখেন রিওকুচু মানে কি ভ্রমণের মধ্যে বা ভ্রমণের মিডিলেই, তাকসান মানে অনেক, নিহনগো জাপানিজ ভাষা, সুকাউ সুমরে মানে ব্যবহার করার ইচ্ছা আছে। লেখা আছে যে লেখা আছে দাইগাকু মানে বিশ্ববিদ্যালয়, ইচিনেন সেইনো মানে কি এক বছরের ছাত্র জীবনে, এক বছরের ছাত্র জীবনে, তাহলে কি বিশ্ববিদ্যালয়ের এক বছরের ছাত্র জীবনে, নাস্তই আসুমি আমরা গ্রীষ্মের ছুটি, ইক্কাই দাকে দেশ মানে কি একবার শুধুমাত্র আসে, তাহলে কি বিশ্ববিদ্যালয়ের যেটা ছাত্র জীবন আছে সেখানে কি একবার শুধুমাত্র আপনার কি আসে, গ্রীষ্মের ছুটি আছে। ইরো ইরো না মানে বিভিন্ন, কে কেন ও মানে অভিজ্ঞতা, শীতে মানে করে, হাজিমেতে নো মানে প্রথমবারের মতো, নাসুই আসুমি মানে গ্রীষ্মের ছুটি, তানোশি মিতাই দেশ মানে কি আনন্দ করে দেখতে চাই, আনন্দ করে দেখতে চাই। তাহলে প্রথমবারের মতো গ্রীষ্মের ছুটিতে আনন্দ করে দেখতে চাই মানে কোনো কিছু করে দেখা। আমরা জানি কোনো কিছু করে দেখার আগে, মিমাসের আগে এখানে মিতাই দেশ ব্যবহার করছে। হ্যাঁ মিতাই দেশ ব্যবহার করছে, এটার আরেকটা আবার গ্রামার আছে, মিতাই দেশ মানে কি মতো মনে হয়, যে করে দেখতে চাই এটার মতো, এরকম বলতে চাচ্ছে। হ্যাঁ তো এখানে মিতাই দেশ মানে কি তানোশি মিতাই দেশ মানে কি করে দেখতে চাই, এই তো। আশা করি ক্লিয়ার। এখানে রাইট অ্যান্সার হবে 4। এখানে তানোশি মু স্বদেশ মানে কি আনন্দ, আনন্দ মনে হয়, বা তানোশিন্দে ইমাস আনন্দ করছি, এটা তো হচ্ছে না। আর তানোশি মু ইয়োদেশ এটাও মনে হয়, ইয়োদেশ আর স্বদেশটাও অনেকটাই কাছাকাছি, ইয়োদেশ মনে হয়, স্বদেশও মনে হয়। এটা হচ্ছে আপনার কোনো মাধ্যম অনুযায়ী মনে হলে, কোনো মাধ্যম অনুযায়ী মনে হলে স্বদেশের আগে ভার্বের প্ল্যান ফর্ম। আর এটা কোনো কিছু যদি আপনার নিশ্চিত মনে হয় সেই ক্ষেত্রে, যেমন সামনে হয়তো অনেক অ্যাম্বুলেন্স দাঁড়ায় আছে, অনেক গাড়ি দাঁড়ায় আছে, আপনার মনে হচ্ছে যে হয়তো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর এটা কি যে আবহাওয়া বার্তা অনুযায়ী আমি শুনেছিলাম যে আজ বৃষ্টি হবে, এই ক্ষেত্রে ব্যবহার করা। তো এখানে তানোশি মিতাই দেশ মানে কি আনন্দ করে দেখতে চাই বা মতো মনে হয়, মিতাই দেশ বা মিতাইদা। ওকে আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছেন। এতটুকু আজকে, বাকি আমরা কালকে পুরোটা আপনাদের শেষ করে দেবো। আর কালকে আপনাদের লিসেনিং ক্লাস আছে। করাই দিলে ভালো। হ্যাঁ কালকে এটা আমি শেষ করে দেবো পুরোটা। একটু কথা ছিল, বলেন। সিনসে ওই টেক্সট বুকের ভিতরে ওই